নমস্কার। বাংলার মুখ আমি দেখিয়াছি, কবি জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। অন্ধকারে জেগে উঠি ডুমুরের কাছে, যেই দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে হরিণ দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বন, কাঁঠালের, ইজলের, অসুদ্ধে পড়ে আছে চুপ। ফণি মনসার ছোপে সতী বলে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর লেঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল বন তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাগরের জলে ভেলা নিয়ে। কৃষ্ণা দ্বাদশী জ্যোৎস্না যখন নড়িয়া গেছে নদীর চড়াই, সোনালি ধানের পাশে অসংখ্য অসংখ্য বন দেখেছিল। আর শ্যামল নরম গান শুনেছিল। একদিন নমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ঘাটকুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল তাই। একটি মোড়কের কবি সুকান্ত ভট্টাচার্য। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু-তিনটি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুবিঘ্ন চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার রাস্তা ঘুরে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্থা খুলেও এলো অংশীদার। ময়লা ছেঁড়া একটা পড়া দু-তিনটে মানুষ। কাজেই দুর্বলতার মোড়কের খাবারও গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোড়ক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড। ছোট্ট মোড়ক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর একদিন সত্যি সে প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার।